অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না। আমাদের একজন বোন, তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। স্বেচ্ছায়, কেউ তাকে জোর করে নাই, স্বেচ্ছায় গ্রহণ করেছেন। এবং আরেকজন ভাই, তিনিও স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন। এই দুই ভাই এবং বোন একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তো এরপরে মামলা মোকদ্দমা অনেক কিছু হলো। আমাদের ভাই কারাগারে চলে গেলেন। বোন আদালতের সামনে নিজের স্বীকারোক্তি দিলেন যে আমি স্বেচ্ছায় ইসলাম কবুল করেছি, কেউ বাধ্য করে না, কাগজপত্র সব ক্লিয়ার। তারপরে আমরা দেখলাম যে কিছু মানুষ আদালত চত্বরে তথাকথিত এই জয় শ্রীরাম স্লোগান দিয়ে বিক্ষোভ করল এবং আমাদের চট্টগ্রামের যে মুসলিম ভাই, তাদের সাথে একটা সংঘাত হয়ে গেল। আমরা এত বছর ধরে বাংলাদেশে আছি, কোনোদিন তো হিন্দু মুসলিমের সংঘাত হয় নাই, হয়েছে? একজন ছেলে বাংলাদেশে, যদি একজন ছেলে স্বেচ্ছায় ইসলাম ধর্ম থেকে খ্রিস্টান হয়ে যায়, আমরা কি তাকে পিটাবো? তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিব? এটা তার ব্যক্তি স্বাধীনতা। আমরা বলছি ধর্মনিরপেক্ষ দেশ, গণতান্ত্রিক দেশ, ব্যক্তি স্বাধীনতা। কেউ হিন্দু থেকে মুসলিম হলে এটা তার স্বাধীনতা, মুসলিম থেকে কেউ খ্রিস্টান হোক এটা তার স্বাধীনতা। যদিও ইসলামের বিধান সে মুরতাদ, ইসলামের বিধান মোতাবেক কি সে মুরতাদ। এখানে তো ইসলামের বিধান চলছে না, তাই এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, নট ইসলামিক স্টেট। সেক্ষেত্রে এখানে সবাই ব্যক্তি স্বাধীন, প্রত্যেক ব্যক্তি তার মত প্রকাশের স্বতন্ত্র স্বাধীন। একজন বোন যদি ইসলাম কবুল করেন, সেক্ষেত্রে সে স্বাধীন। আমরা কেন তাকে ছিনিয়ে নিতে চাবো আদালত চত্বর থেকে? তাহলে পরিস্থিতি আস্তে আস্তে কিছু মানুষ ঘোলাটে করার চেষ্টা করছে। আমরা দীর্ঘদিন থেকে একসাথে বসবাস করেছি, কোনোদিন কারোর সাথে কোনো কনফ্লিক্ট হয় নাই। তারা তাদের ধর্ম পালন করেছে, আমরা আমাদের ধর্ম পালন করেছি। এইভাবে সাম্য মৈত্রীর একটা বাংলাদেশ ছিল।